সৌন্দর্য দিল আপনাকে, পুরা ভান্ডারটা যেন সৌন্দর্যে লাগায় দিল আপনার উপরে, ওটাকে জানোয়ার বলবেন কেন? চার কসম খায়া ঘোষণা দিলেন সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন তোর। তিন ওয়াসাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। চার কসম খাওয়ার পরে বললেন সবচেয়ে সুন্দর গঠন তোর। ওই গঠনের জিনিসটাকে কেন আল্লাহ জানোয়ার বলবেন? জানোয়ার। আরেকটা বলবো, সাজাইতে সাজাইতে যার শব্দটা যদিও আল্লাহর জন্য শোভনীয় না, কিন্তু আমি বোঝানোর জন্য বলতেছি, সাজাইতে 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 ঘোষণা দিলেন ইন্নী লাকা মুহিব্বা, আই লাভ ইউ। যে মানুষের প্রেমে পড়ে গেলেন, ভালোবাসায় পড়ে গেলেন, ওই মানুষটাকে জানোয়ার বলবেন কেন? বোঝা গেল মানুষ মানুষ হইলেই মানুষ হয় না। বিদায় আপনি আর আমি যে সৃষ্টির সেরা হইলাম, মানুষ রূপে মানবতা কতটুকু। সৃষ্টির ভিতরে আমাকে মানুষ হিসাবে শ্রেষ্ঠত্ব দিল, মানব জাতির ভিতরে আমাকে উম্মতে মুহাম্মদী হিসাবে শ্রেষ্ঠত্ব দিলেন। শুধু শ্রেষ্ঠত্ব দিলেন না, আবার শ্রেষ্ঠত্বের প্রমাণও দিলেন। প্রমাণ স্বরূপ আমি বলতেছিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বপ্রথম প্রমাণ। আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ পাইছেন। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রমাণ না হইতো, তাহলে আমি কিতাব থেকে একটা প্রমাণ দিতেছি। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কথার প্রমাণ না হতো, তাহলে আমি কিতাব থেকে একটা প্রমাণ দিতেছি। বাদায়ে নেহায়ে লেখা আছে, ওইখানে লেখা না থাকলে আমি বলতাম না যে দানিয়াল আলাইহিস সালাম শুধু এই উম্মতের হাতের মাধ্যমে কাফন দাফন পাওয়ার জন্য